গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরাধ্যা পিজন লফটের পক্ষ থেকে আবার একটা সকালবেলা নতুন সকাল আর নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো এখনো সকাল, এখন সবেমাত্র বেজেছে আপনার 7:30 বা 7:45 এরকম বেজেছে সবেমাত্র। তো আমি আমার দোকান যাব, তাই দোকান যাওয়ার আগে যেসব পাখির কাছে বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা আছে, সেই সব পাখিগুলোকে খাবার দেওয়া হয়নি, খাবার দেবো। খাবার আর জল দিয়ে তারপরে আমি আমার দোকানের উদ্দেশ্যে রওনা দেবো। তো দেখছেন এখন সকাল 6টা থেকেই প্রচুর রোদ উঠে যায়, মাঝে মাঝে মেঘলা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুব খারাপ এখন, মানে আকাশের ওয়েদার খুব খারাপ। তো তার জন্য বর্ষাকাল শুরু, তাই আপনার যত ভালোবাসার যেসব পাখিগুলো আছে বর্ষাকালে একটু যত্ন নেবেন। আমার একটু অযত্নর কারণে আমার প্রচুর পাখির অসুস্থ হয়েছিল, আস্তে আস্তে সব পাখিগুলোকে রিকভারি করেছি। কিছু পাখি এখনো পক্স হয়ে আছে, সেগুলোকে আস্তে আস্তে রিকভারি করছি। একটা পাখি তো রিসেন্টলি একটা ব্লু শার্ডিং এর বাচ্চা বেবি, আমার একজোড়া বেবি হয়েছে, তার মধ্যে একটা বেবি মারা যায়। আমি বাড়িতে না থাকার জন্য ঠিকঠাক ভাবে ট্রিটমেন্ট করতে পারিনি, যেহেতু বর্ষাকাল, এই সময়টা মশার উপদ্রব খোয়ায়, চারদিকে জল জমে থাকে। তাই চারদিকে জল জমে থাকলে ওই জলের মধ্যে নতুন মশার জন্ম হয়, আর চারদিকে প্রচুর মশার উৎপাদ হয়। প্লাস এই সময়টা একটু ঠান্ডা গরম, এই ওয়েদার নিয়ে পাখিদের একটু অসুস্থ হয়। তো চেষ্টা করবেন বর্ষাকালে একটু পায়রার ঠিকঠাক ভাবে যত্ন নিতে। বিশেষ করে পায়রা যে গ্রিট টিট গুলো একটু খাওয়াবেন নিয়মিত, আর গ্রিটটাকে একটু রোদে দেবেন, প্রতি 1-2 দিন অন্তর গ্রিট রোদে দেবেন, নাহলে ওই গ্রিটে যেহেতু নুন লবণ মিশানো থাকে গ্রিটতে, তো ওতে ফাঙ্গাস জন্ম হতে পারে। তো চেষ্টা করবেন প্রতি 2-3 দিন অন্তর গ্রিটকে রোদে দেবার। আর পাখির খাবারগুলোকেও রোদে দেবেন, চেষ্টা করবেন প্রতিদিন, মানে যখনই রোদ বাড়াবে একটু চেষ্টা করবেন রোদে দিতে, যেহেতু খাবারে ফাঙ্গাস না জন্ম হয়। বর্ষাকালে বিশেষ করে ফাঙ্গাস জন্ম হওয়ার খুব চান্স বেশি থাকে। তো বিশেষ করে বর্ষাকালটা একটু ট্রিটমেন্ট নেবেন, শীতকাল গরমকালে অতটা ট্রিটমেন্ট পড়ে না পায়রার, বর্ষাকালটা একটু বেশি ট্রিটমেন্টের প্রয়োজন। আমার একটু না দেখাশোনার কারণে অনেক পায়রাই অসুস্থ, বাচ্চা বিশেষ করে ধাড়ি নয়, বাচ্চা অসুস্থ। তো ভিডিওটি স্কিপ করবে না, পরে দেখতে থাকুন। আমি পায়রাগুলোকে সব খাবার দিচ্ছি, এক এক করে সব পায়রাগুলো খাবার জল দিয়ে আমি বাচ্চাগুলো দেখাবো। পায়রা বাচ্চার যে বাচ্চাগুলো একটু অসুস্থ হয়েছে, কি সমস্যা। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তো বন্ধুরা, আমার পায়রার যে খাবারটা থাকে ট্রেতে, এখন যেহেতু বর্ষাকাল তার জন্য পায়রা সব রেস্টে আছে, তার জন্য খাবারের পরিমাণ একটু আইটেম একটু কমিয়ে দেওয়া আছে। বেশি পরিমাণে তেমন বেশি সূর্যমুখী টুকি বেশি পরিমাণটা একটু কমিয়ে দিয়েছে, গমের পরিমাণ একটু বেশি করে দিয়েছি। তো চলুন, আমার ফার্স্ট যে লফট আছে ওই লফটে যাই। লফটে গিয়ে এক এক করে যেসব পায়রার কাছে বাচ্চা বেবি আছে সব পায়রাগুলোকে খাবার দিই। আমার এখানে বেবি বলতে প্রায় বেবিগুলো একটু ডিস্টার্ব হওয়ার জন্য সবগুলোকে আলাদা করে দিচ্ছি, আলাদাভাবে হ্যান্ড ফিডিং করাচ্ছি। এইখানে যে ফিমেলটা ছিল আমেরিকান ফ্যান্টেলের ফিমেলটা, তো সেই ফিমেলটাকে রেস্ট দিয়ে দিচ্ছি, আর বাচ্চাটাকে রেখেছি বাবার কাছে খাওয়ানোর জন্য। তো এক এক করে সবগুলোকে খাবার দিই, তারপরে সব বাচ্চাগুলোকে দেখাচ্ছি বাচ্চাগুলো কি ডিস্টার্ব হয়েছে, কি সমস্যা হয়েছে, সবগুলোকে খাবার দিচ্ছি এক এক করে। এখানে আমার দুটো পায়রার কাছে বাচ্চা বেবি আছে, এখানে ব্লু শার্টিং আর এখানে এই ফ্যান্টেলের কাছে, আর এইখানে ইয়েলো মুখির কাছে আছে। তো এইটাকে খাবার দিচ্ছি, আর এইখানে ওপরে এই যে ব্লু শার্টিংটা দেখছেন, এই ব্লু শার্টিং এর কাছে একটা আমার ফ্যান্টেল, হোয়াইট ফ্যান্টেলের বেবি আছে। তো একেও খাবার দিয়ে দেবো। তারপরে ওই রুমে 2-3টে পায়রার কাছে আছে। তো এখানে এই রুমটা খাবার দেওয়ার শেষ কমপ্লিট। তো চলুন এবারে আমি আমার যে সেকেন্ড লফটটা আছে ওই লফটে যাই, যে ওই লফটে দুটো পায়রার কাছে বাচ্চা আছে, ওই দুটো পায়রাকেই খাবারটা দিয়ে দিই। তো এইখানে আমার এখানে যে হুমারের কাছে একটা কালো ফ্যান্টেলের বেবি আছে, কালো আমেরিকান ফ্যান্টেলের বেবি, আর এইখানে আছে আমার ইয়েলো আমেরিকান ফ্যান্টেলের বেবি। তো এগুলোকে খাবার দিয়ে দিই। প্লাস এইখানে আমার যে রেড মুখিটা নতুন এনেছিলাম, ওর 1 পিস বাচ্চা হয়েছে নতুন, তো ওকেও খাবার দিয়ে দিই। তো খাবার দেওয়া কমপ্লিট,
সব পায়রাগুলোকে খাবার দেওয়া কমপ্লিট। এবার চলুন এক এক করে সব পায়রাগুলোকে জল দিই। চলুন আমার যে পায়রাগুলোকে খাবার দেওয়া হয়েছে, তো এক এক করে সব পায়রাগুলোকে জল দিয়ে দিই। এখানে বাটিটা লাগিয়ে দিলাম। এবারে সবগুলোকে যেগুলো যেগুলো আছে এখানে এদেরকে এবার জল দেবো। যেহেতু আমার এই ঘরে দুটো গাছেরই বাচ্চা আছে, তার জন্য শুধুমাত্র দুটোকেই জল দেবো, আর কাউকে নয়। আর এইখানে ছোট দুটো বাচ্চা আছে, এই দুটো একটু পক্স হয়েছে, তো এই দুটোকে সিঙ্গেল আলাদাভাবে রেখেছি। তো রেখে এদেরকেও খাবার দিয়েছি আর জলটাও দেবো এদেরকে, বাস আর কিছু নয়। তো চলুন আমার মেল যে লবটা আছে ওই লবটে যাই। ওই লবটে গিয়ে যেসব পায়রাগুলো আছে ওদেরকে জলটা দিই, খাবার দিব আগে, জলটা দিই। তো বন্ধুরা চলে এসছি আমার যে মেল লবটা। এখানে সব যেসব পায়রাগুলোকে খাবার দেওয়া আছে সবগুলোকে জল দিয়ে দেবো। এখানে যেহেতু 4টা পায়রার কাছে বাচ্চা আছে, 4টা পায়রাকেই জল দেবো, বেশি পায়রাকে নয়। তো জলটা দিয়ে দিই। সব পায়রাগুলোকে জল দেওয়ার পর আমি দেখাচ্ছি এবারে বাচ্চাগুলো কি সমস্যা হয়েছে। সব বাচ্চাগুলো এক এক করে সব বাচ্চা যেগুলো যে সমস্যা হয়েছে সব বাচ্চাগুলোকে আপনাদেরকে দেখাবো, কতটা পরিমাণে পক্স হয়েছে বা কি হয়েছে ডিস্টার্ব। দেখুন এখানে জল দিয়ে দিলাম। এক এক করে সব পায়রাগুলোকে জল দিয়ে দিই। এখানে শার্টিনটাকে জল দেবো। জল দেওয়া কমপ্লিট পায়রাগুলোকে। ফার্স্ট এই শার্টিনের কাছ থেকে দেখাই। এই শার্টিনের কাছে একটা লক্ষা আছে। এই বর্ষাকালে দেখুন কিরকম ভাবে মাথাতে পক্স হয়েছে। পায়রাগুলো হেলদি আছে, পায়রা কোনো সমস্যা নেই, কিন্তু প্রচুর পরিমাণে পক্স হয়েছে। আর বিশেষ করে আমার যে এখানে যে রেড আমেরিকান ফ্যান্টেলা দেখছেন, এর দেখুন কি হারে পক্স হয়েছে ঠোঁটে, একদম ঠোঁটে খুব মানে প্রচুর পরিমাণে পক্স হয়েছে। আপনারা দেখুন, এই জন্য বলছি একটু বর্ষাকালে পায়রার অবশ্যই যত্ন নেবেন। আমি বাড়িতে না থাকার জন্য প্রায় 15-20 দিন কোনো পায়রার যত্ন নিতেই পারিনি। দেখুন কি পরিমাণে পক্স হয়েছে বাচ্চা। আর এখানে দুটো বাচ্চা এখন ছোট, কোনো সমস্যা হয়নি। দুটো বাচ্চাকেই তার মা, ব্লু শার্টিং এর দুটো বাচ্চা হয়েছে, তার মা খুব সুন্দরভাবে ফিট করছে। আর এইখানে একটা ইয়েলো মুখির বেবি হয়েছে, এর তেমন কিছু এখন সমস্যা নেই, যেহেতু নতুন পায়রা কোনো সমস্যা হয়নি। আমি বাড়িতে এখন আছি, তো কিছু হলেই একটু ট্রিটমেন্ট করছি এদের। আর চলুন আমার মেন যে ওই লফটে যাই, যে পায়রাগুলোকে দেখাই যে কোনটার কি সমস্যা হয়েছে। সব থেকে বড় সমস্যা বলতে আমার এইখানে দেখুন, এইখানে এই ব্লু শার্টি এই ইয়েলো মুখিটার এত পরিমাণে পক্স হয়েছে যা না দেখার মতন। একটা বাচ্চা তো মারা গেছে পক্সে। আর দেখুন এর পায়ে কেমন পক্স হয়েছে, মুখে কেমন পক্স হয়েছে, বিশেষ করে চোখের গোড়াতেও পক্স। এই যে ব্লু শার্টিনা দেখছেন, এরও দেখুন প্রচুর পরিমাণে চোখে মুখে পক্স হয়েছে। তো আশা করছি রিকভারি হয়ে যাবে, একটু সময় লাগবে, জানি না কি হবে। চেষ্টা করছি পায়রাকে রিকভারি করার আস্তে আস্তে করে। তো ভিডিওটি এখানেই ছিল লাস্ট। তো ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা চেষ্টা করবেন এইরকম এই সময়টা বর্ষাকালে বিশেষ করে খাবারগুলোকে একটু রোদে দেওয়া, যাতে ফাঙ্গাস না জন্ম হয়। আর গ্রিট, বিশেষ করে গ্রিট, এখানে দেখুন আমার গ্রিটের যে ট্রেটা আছে একেও আমি এখন রোদে দিয়ে দেবো। এখানে ডিমের খোসা রেডি করে রেখেছি, আর একটা জায়গাতে আপনার ঝিনুক খোসা, এগুলো সব রেডি করে রোদে দিয়ে রেখেছি। তো চেষ্টা করবেন গ্রিট এইগুলো সব রোদে দেওয়ার জন্য। তো ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন যারা আসবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই।